হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি এখন যাচ্ছি বাতকুল্লায় ঠাকুর দেখতে। গতকাল ছিল সপ্তমী আর আজ অষ্টমী, কিন্তু এই বছর তিথি অনুযায়ী অষ্টমী পুজো ভোরবেলা হয়ে গেছে আর নবমী পুজো অলরেডি হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভ অষ্টমী আর শুভ নবমী। আমি ভিডিও করা শুরু করেছি কল্যাণী মোড় পার করে, আর এখন রয়েছি চাকদায়। তো আজকে আমরা যাচ্ছি 6জন টোটাল। আমি, সোমেন, অভিদা, শিল্পা, পূজা আর টুবাই। গতকাল কলকাতা থেকে ঠাকুর দেখে অনেক রাতে ফিরেছি আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই কারণে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর উঠে একটুও টাইম ছিল না, তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে। এমনিতেই ওই সাইডটা প্রচণ্ড ভিড় হয়, তবে তার মধ্যে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ব্লগটা এন্ড পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। শিল্পা অভিদাকে এমন বকা দিয়েছে যে অভিদা লাস্টে নাচতে নাচতে ঠাকুর দেখতে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা ফার্স্ট ঠাকুর দেখব এই তাহেরপুরের প্রান্তিক ক্লাবের। তো চলো ভেতরে গিয়ে দেখি কেমন করেছে। এই হচ্ছে আজকের আমার আউটফিট। আমি একটা সুন্দর সালোয়ার স্যুট পরে বেরিয়েছি। কালী পুজোর সময় ওখানে তো বিরাট পুজো। একটা দিন ঠান্ডা দেখে আরঙ্গাটায় আমরা এখন আরও একটা ঠাকুর দেখব। আগে যে ঠাকুরটা দেখলাম তাহেরপুরের প্রান্তিক ক্লাবে, ওখান থেকে বেরিয়েই 6-7 মিনিট পরেই এই পুজোটা হয়েছে। আর এখানকার প্যান্ডেল ঠাকুর দুটোই বেশ ভালো হয়েছে। আগের ঠাকুরটা দেখার পরেই আমরা সোজা চলে এসেছি বাতকুল্লাতে। আর এখানে এসেই প্রথমে আমরা দেখে নেব গাংনী উদয়ন সঙ্গের ঠাকুর। এটা বরাবরই খুব ভালো করে। এবছরও এদের প্যান্ডেল ঠাকুর দুটোই বেশ ভালো হয়েছে। এবার আমরা যাচ্ছি অনামী ক্লাবের প্যান্ডেলটা দেখতে। বাতকুল্লাতে যতগুলো বড় বড় দুর্গাপুজো হয় তার মধ্যে একটা হচ্ছে এই অনামী ক্লাবের পুজো। এটাই সবচেয়ে বড় পুজো অনামী। থিমে করেছে। থিমে দাদা পুলিশ রয়েছে। এ ভাই বাবা যা ভিড়। ভিড়তেই অনামী তো ঠেড় লিখে যাব। চালু করো। এটা সেই যে আদিবাসীদের চেষ্টা করেছে। এই যে অনামীর প্যান্ডেলটা তো দারুণ করেছে। আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে মাঠে মেলা বসেছে, সেখান থেকে একটু পাপড়ি চাট খেলাম। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। আজকে যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এই অনামী ক্লাবের প্যান্ডেলটা বেস্ট। ভেতরে প্রপস হিসাবে পাইপ ইউজ করা হয়েছে, প্লাস্টিকের পাইপ। দারুণ করেছে প্যান্ডেলটা। যেখানটাতে আমাদের গাড়িটা রাখা ছিল ঠিক তার পেছনের বাড়িটা এত সুন্দর লাগছে। বাড়ির বেলকানিতে একটা বড় রাধাকৃষ্ণের ছবি আঁকা, মানে বাড়িটা 3তলা বাড়ি আর 2তলা 3তলা 2 বেলকানিতেই বড় বড় রাধাকৃষ্ণের ছবি আঁকা রয়েছে। আমি তো কাউতলি হবে ও তোমাদের এই ভিডিওটা ব্লগে অ্যাটাচ করে দিয়েছিলাম। কে একটা কমেন্ট করেছে ওখানটায়। এবারে সবার পেটে ছুঁচো দৌড়চ্ছে, আর অনেকক্ষণ ধরে আমরা সব খোঁজাখুঁজি করছি ভালো রেস্টুরেন্ট বা ধাবা যাই হোক না কেন। যেখানটাতে আমরা এখন রয়েছি এই আশেপাশে ভালো রেস্টুরেন্টও নেই, ভালো হোটেলও নেই। গুগলে যা দেখলাম মোটামুটি যতগুলো আছে এই লোকেশানে নেই, সব রানাঘাটের সাইডে রয়েছে। অনেক চেষ্টার পর একটা রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে যার নাম হোটেল তানিয়া, যেটা রানাঘাটে। তো সেখানেই আমরা যাচ্ছি।
আমরা এখান থেকে খাওয়া দাওয়া করব ঠিক করেছিলাম, তবে ভেতরে বসার তো জায়গাই নেই, এমনকি ওদের গার্ডেন এরিয়াতেও বসার জায়গা নেই। তাই এখানে আর বেকার সময় নষ্ট না করে আমরা বেরিয়ে যাচ্ছি। One eternity later. যখন আমরা রানাঘাটে তখনই অলরেডি 4:30 বাজে, আর সবারই তার মধ্যে প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো আমরা ওদিকে আর কোথাও দাঁড়াইনি, আমরা সোজা চলে এসেছি পিএমইনে। এখানে যদি না পেতাম আমরা ডিসাইড করে গেছিলাম যে শুভম থেকে খাওয়া দাওয়া করে নেব। তো এখানেই হয়ে গেছে, ভেতরটা ফাঁকাই ছিল। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, হান্ডি মটন আর বাটার নান। অনেক বকবক করেছি, এবার চটপট করে খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি 6:30 মতন বেজে গেছে। এরপরে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে আমরা সবাই মিলে এসেছি একটু গয়েশপুরের দিকে, আর গয়েশপুরে এই প্যান্ডেলটা দারুণ করেছে। তো এটা দেখে তারপর ব্যাক করবো। হাই এভরিওয়ান, আবার আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। ঘড়িতে বাজে এখন রাত 11:02, আর আমি এখন রয়েছি জাগুলি নবোদয় সংঘর পুজো মণ্ডপে। নবোদয় ক্লাবের ঠাকুরটাও বেশ ভালো হয়েছে, সাথে প্যান্ডেলটাও। এখন আমরা একটু পানপুরের সাইডে যাব, ওখানে একটা দারুণ প্যান্ডেল হয়েছে সেটা দেখতে। তার আগে তোমাদেরকে আমার আর মেঘালির আউটফিটটা দেখাই। অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় আমরা আলাদা বেরোবো বলে ঠিক করেছিলাম। আমরা বলতে আমি, সৌমেন, মেঘালি, দাদাভাই আরও কয়েকজন। তো লাস্ট মোমেন্টে গিয়ে সেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। মেঘালির গতকাল আসার কথা ছিল, গতকাল আসতে পারেনি, ও এসেছে আজকে বিকেলে, ও আর ভাই। আর আমিও এদিকে ঠাকুর দেখে বাড়ি ঢুকেছি, তখন সন্ধ্যে 7:10 মতন বাজে। বাড়িতে ফিরে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ফ্রেশ হয়ে 1.5-2 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছি, আর মেঘালিও একটু রেস্ট নিয়ে নিয়েছে। তারপর আমি, মা, পাপা আর মেঘালি আমরা লোকালের ঠাকুরগুলো দেখবো বলে বেরিয়েছি। এই হচ্ছে পানপুরের সেই পুজোটা, যেটার কথা তোমাদেরকে বলছিলাম একটু আগে। মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের আদলে এই প্যান্ডেলটা করা। ক্যামেরাতে যা সুন্দর লাগছে তার থেকেও সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল। প্যান্ডেল যেরকম সুন্দর হয়েছে, ঠাকুরটাও দারুণ হয়েছে। এবারে আমরা চলে এসেছি ফতেপুর বয়েজ স্কুলের মাঠে যে পুজোটা হয় সেই ঠাকুরটা দেখতে। এবছরের প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে, ভীষণই কালারফুল। তো চলো ভেতরে গিয়ে দেখি ঠাকুরটা কীরকম হয়েছে। ভাই আমাকে দেখাই যাচ্ছে অসাধারণ ক্যামেরা আপনার। লাইটটার জন্য এখানে বাজাচ্ছে। ফতেপুর থেকে আমরা এখন চলে এসেছি দয়লাতে, আর দয়লার এই প্যান্ডেলটাই বছর মাদুর দিয়ে করেছে। তো বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি কীরকম করেছে। দয়লার ঠাকুরটা দেখার পরে ওই সাইডে ঠাকুরগুলো আর কিছু দেখিনি। আমরা এখন চলে এসেছি সুবর্ণপুরের একটু ভেতর দিকে। এখানে পাশাপাশি দুটো পুজো হয়, এই প্যান্ডেল দুটো দেখব। যত বছর ধরে এই ক্লাবে পুজো হচ্ছে, এরা না একটু ইউনিক ধরনের প্যান্ডেল করে। এবছরের ওদের প্যান্ডেল আর ঠাকুর দুটোই আমার বেশ ভালো লেগেছে। সবশেষে দেখলাম নেতাজি সংঘ ক্লাবের প্যান্ডেল আর ঠাকুর। ঠাকুরের চোখগুলো আমার খুব সুন্দর লেগেছে, আমার এই ধরনের ঠাকুর ভীষণ ভালো লাগে। আজকে হরিণঘাটাতে যতগুলো ঠাকুর দেখলাম
এখনও 50% ঠাকুর দেখা বাকি রয়েছে। আজকের মতন সব এনার্জি শেষ করে এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরতে ফিরতে এই রাত 2টোর সময় এখন আমি খাচ্ছি আইসক্রিম। কালকে আবার একটু কল্যাণী সাইডে যাওয়ার প্ল্যানিং হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করার মতন আর কিছু নেই। আর ব্লগটাকে এখানে এন্ড করছি। সবাইকে আরও একবার জানাই শুভ অষ্টমী, সাথে শুভ নবমী। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো গাইজ, লাভ ইউ অল, টাটা।